সকাল সকাল চলে এসেছি পাড়ে। আসলে বাড়ি থেকে ব্লগটা শুরু করা হয়নি, কারণ ঘুম চোখ খুলেই আমাদের কাজ শুরু হয়ে যায়। একটু আড়িমুড়ি ঝাড়ারও সময় থাকে না, হয়তো সময় থাকে আমার মানে ল্যাদ খাওয়ার জন্য, সেটা আর হয় না আমার আড়িমুড়ি ঝাড়া। তো ঘুম থেকে উঠেই কাজ শুরু হয়ে যায়, তখন কোথায় ফোন আর কোথায় স্ট্যান্ড সেসব খোঁজার কোনো উপায়ই থাকে না। তো চলে এসেছি, এখন কুমড়ো শাক নিয়ে বাড়ি চলে যাই, মাকে দিয়ে আসি, তারপর এসে কাজ করবো। আর এদিকে অনেকগুলো গামলা আর বাজরা নিয়ে চলে এসেছি পাড়ে। সুপ্রভাত। গলাটা কেমন ধরে যাচ্ছে না। মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে এসেছি মাঠে, আর আজকে তুলবো পেঁয়াজ। কালকেও তুলেছি, আর আজকে উপর জমিটা তুলতে হবে। কালকে নিচের জমিটা সব তোলা হয়ে গেছে। বাপরে কি কষ্ট হয়ে যাচ্ছে। তো চলো, এখন পেঁয়াজ তুলতে হবে। আর এই যে মেঘের অবস্থা, ওয়েদার খুবই বাজে, ঠান্ডা ঠান্ডা রাতে পেঁয়াজ তোলাটা তো ভালো, মানে কষ্ট হবে না তো তুলতে, কিন্তু শুকোতে বেশ কষ্ট হবে। তো চলো, বাবা যতক্ষণ না আসছে আমি একটু বকর বকর করি তোমাদের সাথে, তারপরে পেঁয়াজ তুলতে লাগবো। ওপর জমিটা আজকে তুললে মোটামুটি আজকে খালি হয়ে যাবে ওপর জমিটা। আর এই জমিটা থাকবে, এই জমিটা তো দেরি করে লাগানো, তো এই জমিটা দেরি করে তুলতে হবে। তো চলো আমরা এখন পেঁয়াজ তুলতে শুরু করি। নিচের জমিটাতে পেঁয়াজ তোলা হয়েছিল, আর আজকে শঙ্করী বাছুরটা আর ছাগলটা ওখানে ঘাস খাচ্ছে। কি পরিমাণ ঘাস হয়েছে দেখো, মানুষ দেখা যাবে না, বাচ্চা মানুষ নামলে আর দেখা যাবে না। ওরা ঘাস খাচ্ছে মনের সুখে, আর কাকগুলো ওদের গায়ের ওপরে বসছে। চলো, এই জমিটায় আজকে পেঁয়াজ তুলবো, দেখি কতগুলো পেঁয়াজ পাই। আমি এইখানটা থেকে বসবো পেঁয়াজ তুলতেই। তোমরা তো বলবে এ তো শুধু ঘাসই দেখতে পাচ্ছি, পেঁয়াজ কই? আসলে এত ঘাস হয়েছে পেঁয়াজের জমিতে এবারে যে পেঁয়াজই দেখা যাচ্ছে না। পেঁয়াজের ঘাসের চাপে পেঁয়াজের সাইজও খুব কম, ছোট ছোট হয়ে গেছে। পেঁয়াজের সাইজ ছোট হওয়ার জন্য ফলনটাও কমে গেছে। যেখানে 2 বস্তা হওয়ার কথা সেখানে 1 বস্তা হয়েছে। এরকম কিছু কিছু পেঁয়াজ খুব ভালোই হয়েছে। আর এই জমিটাতে নিচের জমিটার তুলনায় মোটামুটি পেঁয়াজটা এক সাইডে ভালো হয়েছে, আর এক সাইডে আওতা থাকার কারণে একটু ছোট সাইজ হয়েছে। তো কোনো ব্যাপার না, চাষ করতে গেলে এরকম আপ ডাউন থাকবে, সেসব মেনে নিয়েই চাষ করতে হবে, এগিয়ে যেতে হবে। কথায় আছে না, আশায় বাঁচে চাষা, কখনো ভালো হবে কখনো খারাপ হবে। এরকম প্রতিকূল পরিবেশটাকে মানিয়ে নিয়েও এগিয়ে চলতে হবে। পরবর্তী চাষের আবার চাষ করার জন্য মনের জোর রাখতে হবে। আসলে ফসল ভালো হলে তখন চাষিরা দাম পায় না, ফসল খারাপ হলে তখন একটু দাম পায়, খারাপ হলে তখন তো এমনিই লস হয়। তো অ্যাকচুয়ালি মুনাফাটা লোটে মাঝখানে যারা ব্যবসায়ী আছে তারা, তো বড় বড় ব্যবসায়ীরা এসে মুনাফাটা রেখে লোটে। বহুদিন ধরেই এটা চলে আসছে, আজকে একদিনে পাল্টানো নয়, আর এটা খুব সহজে পাল্টাবেও না। শুধু পেঁয়াজ বলেই না, এবারে তো আলু প্রচুর পরিমাণে হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে হলে কি হবে, চাষি তো দামই পাচ্ছে না। আগে ধরো 1 বস্তা আলু বিক্রি করলে যে টাকাটা পাওয়া যেত, এখন সেখানে 3 বস্তা 3.5 বস্তা, তারপর সেই টাকাটা পাওয়া যাচ্ছে। শুধু আলু না, এইভাবে পেঁয়াজ, ধান, সর্ষে সব মোটামুটি ওই একই। যারাই মোটামুটি যে চাষটা একটু বড় করে করতে যায়, দেখা যায় লাস্ট পর্যন্ত ভাড়ে মা ভবানী হয়ে যায়। এইখান থেকে ওই মাথা অবধি জুড়ে এবার শুকাতে হবে রোদে, কিন্তু রোদ তো আর উঠছে না। রোদ এতক্ষণ দিনে ভালো ছিল, কিন্তু এবার তো ওটা দরকার, কারণ রোদ না হলে পেঁয়াজ, এত পেঁয়াজ কী করে শুকাবো? এত পেঁয়াজ রোদ হতে হবে, তারপরে শুকানো হবে, নাহলে সব মাঠেই মারা যাবে। চলো এবার হাতকে খেতে দিয়ে আসি। দাম নাই বল, দাম নাই, দাম নাই এখন দিয়ে দেবো না তো। এই যে দেখো গামলা শঙ্করীরা বাছুরটা, ওরা আজকে ঘাস খেয়েছে, তাই ওদেরকে দেরি করে খেতে দেবো। চলো আমার হাঁসকে খেতে দিই। আমরা বাচ্চা হাঁস কিনেছিলাম 20টা মতো, তার থেকে 2টো মারা গেছে, আর এখন এখানে আছে বর্তমানে 18টা হাঁস। তো এই হাঁসগুলোকে এখন সময় সময় খেতে দিতে হয়,
দিনে 4বার 5বার খেতে দিয়ে আসতে হয়। আর তারপরে একবার বাড়ি এসে বাবা 2-3 বার দেয়, তো মোটামুটি 6-7 বার ওদের খাওয়া হয়ে যায়। তো হাঁসগুলো খুবই ছোট ছোট না হয়েছে, বারবার খেতে দেওয়ার জন্য অনেক দিন হওয়ায় এই মোটামুটি 20-25 দিন হলো, তাও অনেকটাই বড় হলো। যাই হোক, নজর না লেগে যায়, বলতে নেই এইসব কথা। তো বড় হয়েছে তাই তোমাদের বললাম। আর হাঁসকে খেতে দিতে আমার খুব ভালোই লাগে। প্রথমে একটু কেমন লাগতো, তো এখন খুব ভালোই লাগছে। আর তারপরে যখন বুঝে গেছি যে না, জল দিয়ে গুলে দিয়ে দিতে হবে, কারণ আগেও খেতে দিতে আগে ভাত খেতে দিতাম, এখন এই খাবারটা নতুন এনেছে হাঁসের, তার জন্য খেতে দেওয়া। আর এখানে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে অনেকগুলো জবা ফুল পেয়েছি, তাই খুব ভালোও লাগলো। আমার জবা ফুল দিয়ে পুজো দিতে এত ভালো লাগে যে কি বলবো, জবা ফুল পেলে মনে হয় হাতে স্বর্গ পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার। তো পুজো দিয়ে নিয়েছি, সিংহাসনটাও খুব ভালো লাগছে, ঠাকুরদেরও খুব ভালো লাগছে ফুল দিয়ে। তারপর আমি চলে এসেছি মুড়ি খেতে। আর এখানে একটু চানাচুর তো আমার লাগবেই মুড়ি খেতে আলুর সাথে, নাহলে আমার মুড়িটা ঠিকঠাক খাওয়া হয় না। তো তারপর চলে এসেছি আমি জানলার কাছে, এসে দেখি ও মা, এখন গ্যাসের কি আকাল! তার মধ্যেই আমাদের বাড়ির সামনে গ্যাস নিয়ে হাজির। না না, আমাদের বাড়ির সামনে দেয়নি, স্কুল আছে, স্কুলে একটা গ্যাস দিতে এসেছিলো। আমি বললাম আমাদের একটা গ্যাস দিয়ে যাও, তো দিল না। না বুকিং করলে কি দেয়, তো দেয়নি। দোলনাটা বাবা ছোটদের দোল খাওয়ার জন্য করে দিয়েছে, আমি একটু দোল খেয়ে নিলাম, কারণ এইখানে দোল খেলে পুরো নাগরদোল্লার নামার সময় যে ফিলটা হয় পুরো সেই রকমই লাগছিল, বেশ ভালোই লাগছিল। তারপর ননি আসলো, বললো আমাকেও একটু দোল খাওয়াও। তো পুকুরের ধারে ভাই একটা মাচা করেছে, কি সুন্দর, দিনের মধ্যে কমপ্লিট করেছে। এখানে বাঁশ পুঁতে ব্রেক দিয়ে বাঁশগুলো মেলে দিয়েছে, বেশ ভালো বাসা হচ্ছে। আর এখানে খুঁটি দিয়েছে, 4 কোণে 4টে খুঁটি, মাঝে একটা দিয়েছে। এখানে একটা সিঁড়ি মতো করেছে। এই দেখো, আমি এখানে মাচার মধ্যে বসে আছি, আর এখানে বেশ মাচাটা আরামদায়ক বসার জন্য। আর পাশেই পুকুর, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে গরমকালের জন্য, তার জন্য আগে ভাগেই তৈরি করা হয়েছে মাচাটা। তো চলো এখানে এখন বসি। আর পেছনে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো তোলার জন্য আরও বসে আছি। তো বাবারা আসুক, তারপর পেঁয়াজ তুলবো। আর এখানে দেখো হাতের সামনে একটা আম আছে, এখানে একটা আম আছে, অনেকগুলো আম আছে। এগুলো বড় হলে তখন খাওয়া যাবে বেশ। চলো এখন বসে বসে রেস্ট করি। সকালবেলায় পেঁয়াজগুলো মিলে দিয়েছিলাম রোদ খাওয়ানোর জন্য, তো এখন শুকিয়ে গেছে। আর কালকে দিনটাও রোদ লাগবে, তো সাইডগুলো কেটে মাঝখানটায় দিয়ে তারপরে তিরপল চাপা দিয়ে দিতে হবে। একবার আকাশ বৃষ্টি হয়ে যায়, আর সেই বৃষ্টির জল যদি একবার পেঁয়াজের মধ্যে পড়ে, তাহলে সব পেঁয়াজই তো পচে যাবে, খাটাখাটনি বেকারই যাবে। আপাতত পেঁয়াজ ড্রেসিং করা কমপ্লিট। ওখানে খড় দিয়ে দেওয়া হচ্ছে, জলটা যাতে না ওই খালে বসে যায়। চলো এখন বাড়ি চলে যাই। পেঁয়াজ ড্রেসিং করা হয়ে গেছে, দোল্লাটাও এখানে তুলে দিয়েছি, বাড়ি যাচ্ছি। থেকে দেখো আমাদের জবা গাছটায় কত জবা ফুটেছে, কিন্তু সব এই পুকুরের ধার দিয়ে, এই পুকুরে তো নামা যায় না, তাই ওই ফুলগুলো তোলা যায় না। আর ওইদিকে যতগুলো তোলা যায় তোলা হয়। কি সুন্দর লাগছে। আমাদের বাড়িতে হবে তাল ফুলুরি অসময়ে। দেখি দেখি ওইটি তোলো, দেখি ওইটি তোলো। ওটা কি করে দেখবে, তুললে লাগিয়ে যাবে, আর হবে না, যেটুকু হবে একটু করবে। আঁটি নাই তালটায়? না, একটা আঁটি নেই, এসব মানে বাবার জন্য দেখি নেই এরকম তাও। অসময় তাল বলি আঁটি নাই। এই খোলা অনেকটাই তো হয়েছে, হয়ে যাবে না ফুলের গোটা? চাল সেন্টটা তো হবে, হেভি সেন্ট ছাড়ছে কিন্তু। আর একটা তাল ছিল যে, কোনটা বাবা নিয়ে এসে সেই রিগের উপর রেখেছিল, এইটাই তো কাঁচা তাল। এরকম কাঁচা তাল তোমরা কে কে খাও কমেন্ট করে অবশ্যই জানাবে। আবার তো এই কাঁচা তাল খেতে হেভি লাগে। চলো কাঁচা তালটা খেয়ে নিই। সন্ধে দিয়ে নিলাম, সন্ধে দেওয়া হয়ে গেল, চলো খাবারটা তুলি। এদিকে মাকেও সন্ধে দিয়ে নিয়েছি। এদিকে 1 খোলা হয়ে গেছে, আবার 1 খোলা হচ্ছে, আর এখানে এখনও 1 খোলা হবে, তার জন্য চাটা রেডি আছে। শুধু ফুলুরি করবো মা। দেখো ও কি সফট হয়েছে। দিদি আপনি চলে যাবে না, হ্যাঁ, কবে যাবে বলো? 7টা। দিদি যদি না যায় তাহলে দুটোকে ফোনটা কর, বা তুমি এসে ইয়েটা নিয়ে যাও, ইয়েটা বলতে হবে তুমি শীঘ্রই আমাদের বাড়ি এসে একবার।
হ্যাঁ হেভি টেস্ট দারুণ খাবার ভাজা ভাজা একবার এসো মা ডাকছে না তাড়াতাড়ি। চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। একটি কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করলে আমাদের ভিডিও করার আগ্রহ অনেক বাড়ে, সাথে আমরা অনেক বেশি আনন্দ পাই। তো কমেন্ট অবশ্যই একটু করবে। খেয়ে নিলাম, আগে দুটো খেয়েছি, এখন দুটো। দারুণ দারুণ। কাপ